একজন মানুষ ১০০ জনকে হত্যা করেছিল, কিন্তু শেষ পরিণতিটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। একসময় এক মানুষ ছিল, তার হৃদয় ছিল অন্ধকারে ভরা। ক্রোধ, হিংসা আর প্রতিশোধে সে একের পর এক ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। কিন্তু এত কিছু করার পরও তার মনে কোনো শান্তি ছিল না। রাতে তার ঘুম ভেঙে যেত আতঙ্কে। বুকের ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরত, আমার জন্য কি আর ক্ষমা আছে? একদিন সে একজন সাধকের কাছে গেল, কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আমার কি তওবা গ্রহণ হবে? সেই ব্যক্তি জ্ঞানের অভাবে বলল, না, তোমার আর ক্ষমা নেই। এই উত্তর শুনে লোকটি আরও ভেঙে পড়ল। রাগ আর হতাশায় সে সেই মানুষটিকেও হত্যা করল। এবার সংখ্যা দাঁড়ালো ১০০। কিন্তু তার অন্তরের আগুন তখনও থামল না। সে আবার খোঁজ শুরু করল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? অবশেষে সে একজন জ্ঞানী আলেমের কাছে পৌঁছালে। সে একই প্রশ্ন করল, আমি ১০০ জনকে হত্যা করেছি, আমার কি তওবা আছে? আলেম শান্তভাবে বললেন, তোমার আর আল্লাহর রহমতের মাঝে কে বাধা হতে পারে? অবশ্যই তোমার জন্য তওবা আছে। লোকটির চোখ ভিজে গেল। সে কাঁপা গলায় বলল, তাহলে আমি কি করব? আলেম বললেন, এই খারাপ পরিবেশ ছেড়ে দাও, ভালো মানুষের সাথে থাকো, আল্লাহর পথে চলো। লোকটির সাথে সাথেই রওনা দিল। দীর্ঘ পথ, ক্লান্ত শরীর, কিন্তু মনে একটাই আশা, ক্ষমা। হঠাৎ পথের মাঝেই তার মৃত্যু হলো। তখন রহমতের ফেরেশতা আর আজাবের ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হলো, কে তার রূহ নেবে? আল্লাহর হুকুম এলো, দেখো, সে কোনো জায়গার বেশি কাছে। মাপা হলো, দেখা গেল সে ভালো জায়গার দিকেই একটু বেশি এগিয়েছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।